আজকে একটা আইডেন্টিটি ধরে করব, কিছু কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই হচ্ছে। হ্যাঁ, এখানে সিজিএল এর কোশ্চেনগুলোই আছে, সেই কোশ্চেনগুলো আমরা করছি। একটা কোশ্চেন দিয়েছে, এই হচ্ছে একটা সমস্যা। এক মিনিট, হ্যাঁ। দাদা, বলো। ধরে নাও একটা সমীকরণের বীজ আছে তোমার গিয়ে। আচ্ছা, আমি একটা প্রথমে সমীকরণ লিখি। একটা সমীকরণ লিখলে তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা। যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, একটা আমি সমীকরণ লিখলাম। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি হবে? আমরা এরকম ভাবে করি, 6কে ব্রেক করব, 3 দিয়ে 6, তাহলে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। এক্স কমন নিলে কি আসবে? এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে হবে এক্স মাইনাস 3 দিস ইকুয়ালস টু 0। দুটো থেকে তুমি এক্স মাইনাস 3 কমন নিতে পারো, তাহলে কত হয়ে যাবে? এক্স মাইনাস 2 সমান 0। দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে, তাহলে এক্স মাইনাস 2, এটা আমরা লিখবো যে হয় এটা সমান শূন্য অথবা অথবা এক্স মাইনাস 2 সমান শূন্য। তাহলে এখানে এক্স সমান কত পেলাম? 3, এখানে এক্স সমান হচ্ছে গিয়ে 2। তাহলে দেখো এই দ্বিঘাত সমীকরণের, দ্বিঘাত মানে যার ঘাত 2 থাকবে, একটা সমীকরণে ঘাত 2 থাকবে সেটা দ্বিঘাত বলবো। তাহলে এই সমীকরণের দুটো বীজ, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2। তাহলে এই সমীকরণটাকে তুমি কিভাবে লিখতে পারো? দুই প্রসেসে লেখা যায়। এই সমীকরণের এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0 হয়, এইভাবে লিখে দাও। ইহাই নির্ণয় সমীকরণ। আর না হলে আমরা এরকম ভাবে সাজাতে, এটাকে আবার গুণ করে লিখতে হবে, ঠিক আছে? এটাকে আবার গুণ করে লিখতে হবে। তো গুণ না করে আমি যদি এটাকে আরো ভালোভাবে লিখি, এরকম ভাবে না লিখে আরো ভালোভাবে যদি লিখি তাহলে এরকম ভাবে করবো। একটা দ্বিঘাত সমীকরণ মানে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স, এখানে প্লাস আলফা ইন্টু বিটা দিস ইকুয়ালস টু 0। মানে আরো সুন্দরভাবে লিখলে এক্স স্কোয়ার মাইনাস সমীকরণের বীজদ্বয়ের গুণফল, সমীকরণের বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, সমীকরণের বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস সমীকরণের বীজদ্বয়ের গুণফল, সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে কি হলো? এক্স স্কোয়ার মাইনাস সমীকরণের বীজদ্বয়ের যোগফল মানে একটা বীজ হচ্ছে 3 আর একটা বীজ হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস সমীকরণের বীজদ্বয়ের গুণফল 3 ইন্টু 2 দিস ইকুয়ালস টু 0। তাহলে দেয়ারফর সমীকরণটা কি হয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটা বুঝতে পারলে গো যে দুটো বীজ থাকলে আমরা কিভাবে সমীকরণটা লিখবো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে তোমার যেটা বীজ সেটা হচ্ছে এটা, যে এক্স স্কোয়ার মাইনাস একটা বীজ হচ্ছে আলফা বাই বিটা আর একটা হচ্ছে বিটা বাই আলফা ইন্টু এক্স, আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা দিস ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস একবারে করে দিচ্ছি, লসাগু কি হবে? আলফা বিটা হবে, বিটা দিয়ে ভাগ করলে আলফা থাকবে, তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 সমান 0, এটা হবে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা টপিক, যে মিন মিডিয়ান মোড যেটা আমরা বলছি। তিনটে জিনিস আছে, একটা হচ্ছে মিন,
একটা হচ্ছে কি তোমার মিডিয়ান, একটা হচ্ছে কি তোমার মড। মিন মানে হচ্ছে কি গড়, গড় যেটাকে আমরা বলি অ্যাভারেজ। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। আচ্ছা, মধ্যমা বের করার জন্য ট্রিক্স আছে, আমরা বলবো। আর মড মানে হচ্ছে কি, এটাকে বলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা কতবার আসছে, ম্যাক্সিমাম যেটা কতবার আসবে সেটাকে আমরা নিব মড, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এবার মধ্যমা বের করার পদ্ধতি হলো কি কি, গড় তো আমরা বের করতে জানি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে যেটা যতবার, যেটা সব থেকে বেশি বার আসবে সেটাই মড হবে। আচ্ছা, এটা বলে দিচ্ছি। মধ্যমা যেরকম বের করার যেটা ট্রিক্স হলো যে প্রথমে আমাকে কি করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে মানে ছোট থেকে বড়। এই অ্যাসেন্ডিং অর্ডারে লেখার পরে এখান থেকে দুই রকম আসছে, একটা হচ্ছে ওয়ার্ড, যে টার্ম যেটা আছে সেটা ওয়ার্ডে আছে না ইভেনে আছে, করলে বোঝা যাবে, ঠিক আছে? এটাকে আমি সূত্রটা লিখে দিচ্ছি, কিন্তু এটা এখন বুঝতে পারবেন। ওয়ার্ড টার্ম হতে পারে অথবা ইভেন টার্ম, যেমন 1 থেকে 10 পর্যন্ত কতগুলো টার্ম আছে, 10টা টার্ম আছে, এটা ইভেন। 1 থেকে 9 পর্যন্ত 9টা টার্ম আছে, মানে হচ্ছে ওয়ার্ড টার্ম হয়ে গেল। যদি অড টার্ম হয় তাহলে তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে n প্লাস 1/2 এততম পদ, এটা হচ্ছে মধ্যমা। কিন্তু ইভেন যদি হয় তাহলে ইভেন হলে অ্যাভারেজ অফ মিডল টার্ম, অ্যাভারেজ অফ মিডল টার্ম। এবার একে একে করি তাহলে হয়তো বোঝা যাবে, একটা একটা জিনিস করে আমরা করবো, তাহলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন প্রথমে আমরা যদি আমরা বলি যে 5 7 2 1 3 9 5 3 5, এর আমরা মিন বের করব, ফাইন্ড মিন। তাহলে মিন মানে কি হয়ে যাবে, কিছুই করবো না, সবগুলোকে যোগ করবো বসে বসে। 5 প্লাস 7 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 9 প্লাস, কারণ এদের মধ্যে কোনো রকম নাম্বারগুলো কোনো রকম একটা নির্দিষ্ট ওয়েতে নেই, এলোপাথারি দেওয়া আছে। তাহলে যোগ করে জাস্ট যতগুলো টার্ম আছে ভাগ করে দাও। 9 প্লাস 5 প্লাস 3 প্লাস 5, কতগুলো টার্ম আছে গো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা টার্ম দিয়ে ভাগ করে দিলাম। যোগ করে সূত্রটা কি, যে সামেশন এস এন বাই এন, যোগ করে তোমরা দেখবে 40 আর নিচে 9 আসবে, তার মানে কত হয়ে যাবে, অ্যাপ্রক্সে যদি করি তাহলে 4 পয়েন্ট, অ্যাপ্রক্সে এত আসবে। এটা হচ্ছে মিন। কিন্তু এরই যদি আমি মিডিয়ান বের করি, ফাইন মিন, এখানে আর একটা কোশ্চেন জুড়ে দিলাম যে অ্যান্ড মিডিয়ান, ফাইন মিন অ্যান্ড মিডিয়ান। তোমরা আচ্ছা, এখানে কি বলেছে, আবার মিডিয়ান যদি আমরা বের করি, তাহলে মিডিয়ান বের করার জন্য হচ্ছে কি প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে লিখব, অ্যাসেন্ডিং অর্ডার লিখব, অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড় প্রথমে সাজিয়ে নিলাম। তাহলে সাজাও দেখি, প্রথমে সব থেকে ছোট কি আসবে, 1 আসবে, তারপরে 2, 1 এলো, তারপরে হচ্ছে কি তোমার 2, 3 কতবার আছে দেখো তো, 3 2বার আছে, তাহলে 3 2বার লিখবো। 3 এর পরে হচ্ছে 5, 5 কতবার আছে, 1 2 3 5, 5 5 5 3বার, তারপরে হচ্ছে 7, এবং তারপরে হচ্ছে লাস্ট 9। এবার দেখে নাও যে টার্ম কতগুলো আছে, টোটাল টার্ম 9টা, কিন্তু 9 টার্ম আছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি বললাম, যে 9টা টার্ম হলে আমাদের কি হয়ে যাবে, মিডিল টার্মটা দেখো, এদিক থেকে 4টা বাদ, এদিক থেকে 4টা টার্ম বাদ, তাহলে আমাদের মিডিয়ান কত হয়ে গেল, দেয়ারফর মিডিয়ান ইকুয়ালস টু
নটা টার্ম থাকলে এরকম করতে পারো যে 9+1/2 টার্ম, মানে যেটা হচ্ছে ফিফথ টার্ম। ফিফথ টার্ম মানে কত হচ্ছে? 5। এটাই হচ্ছে অ্যান্সার। বা এখান থেকে আমরা এই সাইড থেকে চারটা চারটা করে কেটে দেবো, এই সাইড থেকে চারটা কেটে দিলাম, তাহলে মিডিলে কে বসে আছে? সেটা হচ্ছে 5। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা অড হলে। হ্যাঁ, এটা অড হলে। এবার ইভেনের কেসটাও তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, মিডিয়ান তো এটা আমরা করে নিলাম। আচ্ছা, মড এবার বলি। ইভেন দিয়ে দেখাচ্ছি তোমাদের। মড কোনটা করবে? এখানে মড বলো। মড মানে বললাম তোমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গিয়ে যে কতবার সব থেকে বেশি কোন টার্মটা আসছে, সব থেকে বেশি কোন টার্মটা আসছে বলো। 5 5। 3 বার আছে। 5 3 বার আছে, তাহলে অ্যান্সার কি হবে? 5। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন দিই। হুম, এক্সাম্পল, এক্সাম্পল লেখা আছে, মানে কোশ্চেন টু করবে। 5 7 2 8 5 7 5563 তাহলে এখানে তোমাকে বের করতে হবে মিন। তো বের করতে পারবে ইজিলি। চলো বের করো তো মিন। তারপরে তোমরা মড বের করো আর মিডিয়ান বের করো। মিন কত হচ্ছে বলো, সবগুলোকে যোগ করে নাও। যোগ করে যেটা অ্যান্সার করবে সেটা মিন হবে। চলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নাও, দিয়ে মিডিয়ান আর মড বের করো। প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, দিয়ে আমাকে বলো। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে গিয়ে কিন্তু অনেক সময় ভুল করে অনেকে। অ্যাসেন্ডিং অর্ডার। এটা হয়ে গেল অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে মিডিয়ান কি হবে? যদি ইভেন্ট টার্ম হয়, এখানে দেখো কতগুলো টার্ম হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। প্লেন টার্ম 10টা টার্ম আছে। তাহলে আমরা কি করব? অ্যাভারেজ নিয়ে নেবো। মিডিলে যেটা বসে আছে অ্যাভারেজ। 1 2 3 4, এখানে চারটা টার্ম কাটলাম, এদিক থেকে 1 2 3 4। তাহলে অ্যাভারেজ নিব 5+5/2। তার মানে কত হলো? 5। মড কত হবে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে কত? সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা চাকরি করবো না বলছো, সেন্ট্রাল গভর্নমেন্টে কত এখন বলো তো? পে কমিশন 8 পে কমিশন, মানে স্যালারি কত পার্সেন্ট বাড়ছে? মোটামুটি যা শুনলাম 82%। হ্যাঁ, শুনলাম। তাও এটা তো স্যাংশন হতে হতে ধরো আরো 1-1.5 বছর। আরে স্যাংশন হতে হতে 1 1.5 বছর, কিন্তু টাকা তো 1 1.5 বছর পরে পাবে। তার মানে কারো কত স্যালারি তা যদি, কারো স্যালারি যদি 40,000 টাকা হয়, তাহলে এবার ভেবে নাও। 40,000 টাকা হলে মোটামুটি 82%, 4 32,000 টাকা বাড়বে গো। 72,000 টাকা হবে। একলব্য মডেল স্কুলে আমার একটা বান্ধবী জব করছে, যার মোটামুটি 70,000 টাকা বেতন। কে 82%। ভারতী দি? হ্যাঁ হ্যাঁ, এবার 56,000 টাকা, এবার ভেবে নেবে 1,26,000 টাকা বেতন। হ্যাঁ, তো তোমরা একলব্য স্কুলটা কেন দিচ্ছ না? তোমরা ইংলিশের আছো। আলিয়ার সাবজেক্ট কি আছে? ইংলিশ। বাট
তোমরা ইংলিশের এত সাহিত্য এরকম সাবজেক্ট ছেড়ে যা দাদা ওই যে পোস্টিংটা অনেক দূরে দিবে তো আমার তো কথা বলি তো মাঝে মধ্যে সুখে নেই, মানে যে আলটিমেট মানুষ খুবই চাকরি চায়, সমস্যা বলছে। চাকরি চায় এবং চাকরি চাওয়ার পরেও মানুষ দুঃখে কষ্ট আছে। আমি মনে হচ্ছে যেন সব থেকে সুখে আছি, টিউশন পড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি, বাড়িতে আছি, রিল্যাক্স, ঘুমোলে ঘুমানো, বিকালে যেমন ঘুম পাচ্ছিল ভাবলাম যে পড়াবো না, থাক রাত্রে পড়াবো, ঠিক আছে একটু দাঁড়া, যে তো হচ্ছে কি তোমার মমতা সরকার না, এবার অতএব এর দিকেই ফোকাস করতে হবে। এবার যেটা শিখতে হবে সেটা কিছু জিনিস আছে আরো শিখতে হবে, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। এবার কিছু জিনিস সূত্র দিয়ে করতে হবে। মিন ডেভিয়েশন সূত্র লিখলাম, এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এই এক্স বার, বার মানে হচ্ছে, আচ্ছা এখানে এরকম ভাবে লিখে দিই, এক্স বার মানে হচ্ছে কি তোমার মিন ভ্যালু। মিন ভ্যালু একটা করি তাহলে বুঝতে পারবে, মিন ভ্যালু। আর এক্স মানে এখানে টার্ম আছে, এই টার্ম থেকে মিন ভ্যালুগুলো বাদ দিচ্ছি এবং মড নিচ্ছি। মড নিয়ে মানে সবগুলোকে আবার যোগ করতে হবে, মড নিয়ে, মড মানে পজিটিভ হয়ে যাবে, আর যতগুলো টার্ম আছে সেটা দিয়ে ভাগ করে দাও। মিন ডেভিয়েশন উইথ মিন ভ্যালু, এটা বলে দেবে, হ্যাঁ মিন ভ্যালু কোন কিসের রেসপেক্টে আমরা বের করছি মিন ভ্যালু। কোশ্চেন দিয়েছে যে 10, 12, 14, 16, 18, 20 এবং 22, এদের আমরা কি বের করবো, মিন, মিন ডেভিয়েশন বের করবো। তাহলে ফার্স্ট আগে আমাকে বের করতে হবে সেটা হচ্ছে মিন। ফার্স্ট আমাকে যেটা বের করতে হবে, এটা দেখো তো, এটা যেটা দেওয়া আছে এটা একটা সিরিজে দেওয়া আছে এবং এরিথমেটিক প্রোগ্রেসে দেওয়া আছে না, যতগুলো টার্ম আছে। এরিথমেটিক প্রোগ্রেস বলছি মানে অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে না, যে টার্মটা আমাকে দিয়ে দিয়েছে সবগুলো তাকে অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, তাই না? এখানে তোমাকে বলে দিবে, এরকম ভাবে বলে দিবে যে ফাইন্ড, কোশ্চেন দিয়ে দিল, এরকম কিছু সিরিজ দিয়ে দিল, ফাইন্ড মিন ডেভিয়েশন। উইথ মিন ভ্যালু, ফাইন্ড মিন ডেভিয়েশন উইথ মিন ভ্যালু। আচ্ছা এখানে মিন বের করা খুব ইজি, অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু দেওয়া আছে তাহলে কোনটা মিন হবে বলো তো? আচ্ছা এখানে শোনো, একটা জিনিস আগে লিখে দিই, যদি আমাকে কিছু নাম্বার এরকম ভাবে দিয়ে দেয় পর পর 1 2 3 4 বা সাজানোর পরেও দেখছি যে পরপরই আছে এবং এদের মধ্যে গ্যাপ সেম, সবগুলোর ক্ষেত্রে গ্যাপ সেম, তাহলে এক্ষেত্রে মিন বের করা কিন্তু খুব সহজ, যে তোমাকে আর যোগ করে ভাগ করার দরকার নেই, যেটা মিডিলে বসে আছে সেটাই মিন। তাহলে মিডিলে কে বসে আছে, 4, মিডিলে বসে আছে 3, তাহলে মিন কত হয়ে যাবে, 3। তুমি নাহলে বের করে দেখো, 5 4 9, 9 3 12, 12 2 14, 1 15, 15কে যদি আমি ভাগ করি 3 দিয়ে তাহলে কত হয়, সরি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে মিন কত আসবে, 3ই আসবে। মিন কত আসবে, 3ই আসবে। যেহেতু এটা একটা সিরিজে দেওয়া আছে, যেটা হচ্ছে কি এরিথমেটিক সিরিজে দেওয়া আছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা মিন ভ্যালু মিডিল ভ্যালুটাই হবে। এটা মিডিলে আছে, যদি দুটো টার্ম থাকে তাহলে আমরা অ্যাভারেজ করে নেবো, আর যদি নর্মাল একটা টার্ম হয় তাহলে সেক্ষেত্রে ওটাই মিন হবে। তাহলে এখানে মিন কত পেয়ে গেলাম, এখানে মিন পেয়ে গেলাম 16। আচ্ছা লিখে দিচ্ছিস, এখানে লেখা আছে সিন্স দ্য টার্ম, সিন্স দ্য টার্ম আর ইন এপি, এপি মানে হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, ইপি জিপি এরকম সিরিজ আছে, এপি মানে হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন। সো দ্য মিড ভ্যালু, so the mid value is the mean. মিডিলে যেটা থাকবে সেটাই মিন হবে, মিডিলে কে আছে, এটা যদি একটা একটা করে আমরা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা মিডিলে দেখতে পাবো, এই দিক থেকে 3টে টার্ম বাদ দিয়ে দিলাম, 16, এটা হচ্ছে তোমার মিন। এখন আমরা কি বের করব, এক্স মাইনাস এক্স বার, মড অফ এক্স মাইনাস এক্স বার, এটা হচ্ছে মিনটাই হচ্ছে এক্স বার, হ্যাঁ এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স মাইনাস এক্স বার আমরা বের করব।
মানে অ্যাকচুয়ালি সামেশন অফ এক্স মাইনাস এক্স বার বের করছি। সামেশন অফ এক্স মাইনাস, সামেশন মানে হচ্ছে এটা, মানে হচ্ছে যোগ, এই চিহ্নটা মানে হচ্ছে যোগ, হ্যাঁ। দেয়ারফর এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স মানে হচ্ছে গিয়ে এই টার্মগুলো, তার মানে কি করছো তুমি, 10 মাইনাস 16, 10 মাইনাস 16 তার মোড, প্লাস 12 মাইনাস 16 তার মোড, প্লাস 14 মাইনাস 16 তার মোড, প্লাস 16 মাইনাস 16 তার মোড, প্লাস 18 মাইনাস 16 তার মোড, প্লাস 20 মাইনাস 16, 22 মাইনাস 16, সবগুলোর মোড। আচ্ছা 10 থেকে 16 বাদ হচ্ছে গিয়ে কত হবে বলো তো, 10 থেকে 16 বাদ দিলে 6 হবে না? 10 থেকে 16 বাদ দিলে হচ্ছে 6, 6 এর মড ভ্যালু হচ্ছে 6, দেখো মাইনাস 6, মাইনাসটাকে মড খেয়ে নেবে। 12 থেকে 16 বাদ দিলে কত, 4, তাহলে পজিটিভ 4 হবে। তোমরা দেখছো তো? হ্যাঁ, -6 হবে, ওটা মড থাকলে মাইনাসটা সরে যায়। হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে কত পেয়ে গেলাম এবার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, এটা 2, 4, 22 থেকে 16 বাদ দিলে 6, তাহলে কত আসছে ভ্যালু গো, 6 4 10 2 12, 12 2 14, 14 4 18, 8 6 কত 24। তাহলে আমরা সামেশন পেয়ে গেলাম। টার্ম কত আছে, টার্ম গুলো তোমরা দেখে নাও। এন মানে কি হচ্ছে গিয়ে নাম্বার অফ টার্ম, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ম। কতগুলো টার্ম আছে টোটাল, 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে কি তোমার টার্ম। তাহলে দেয়ারফর এখানে করে দিচ্ছি, দেয়ারফর মিন ডেভিয়েশন। এগুলো অঙ্ক প্র্যাকটিসের দরকার নেই, বুঝলে, একবার শুধু শিখলেই তুমি যদি, তোমাকে মনে রাখতে হবে সব 24/7। সূত্র লিখে দিলাম, সূত্র তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষার হলে একবার দেখে যাবে, ব্যাস একটু বুঝে নিতে হবে, তাহলে আর তেমন কোনো প্র্যাকটিসের দরকার থাকে না। কিছু কিছু জিনিস প্র্যাকটিস করতেই হয় না, ক্যালেন্ডার ক্যালেন্ডার দরকার নেই প্র্যাকটিস করার, ক্যালেন্ডার একবার দেখে যাবে পরীক্ষার আগে, ক্লক একবার দেখে যাবে, তাহলেই হলো। মিন ডেভিয়েশন স্ট্যাটিস্টিক্সের যদি অঙ্ক পড়ে একবার দেখে গেলে, প্রবাবিলিটি একবার দেখে গেলে হয়ে যাবে অঙ্কগুলো। আচ্ছা এবার সেই জন্য একটা একটা করে অঙ্ক করাবো, এবার এক্সট্রা কিছু কোশ্চেন দিয়ে দেবো, ওগুলো করে নিবে তাহলেই হলো। শুধু সূত্রগুলো লিখে দিচ্ছি, টার্মগুলো বোঝার ব্যাপার আছে, যে হয়তো এইগুলো দেখে একটু ভয় পেয়ে যেতে পারো। মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, হ্যাঁ। এবার মিডিয়ানের রেসপেক্টে করব, তাহলে আমাকে যদি একটা বলে দেয় যে আমরা সেই একই একই ফর্মুলাটা একই হবে, ঠিক আছে, যে মিডিয়ানের রেসপেক্টে করবো এখানে, সব কিছু একই। মানে আমি যদি বলি এখানে ফর্মুলাটা যদি বলি, তাহলে এরকম হবে, সামেশন এক্স মাইনাস, ধরে নাও এক্স ড্যাশ বললাম, সামেশন এক্স মাইনাস এক্স ড্যাশ ডিভাইডেড বাই এন, যেখানে এক্স ড্যাশটা হলো, এক্স ড্যাশ মনে হচ্ছে মিডিয়ান, এটা মনে হচ্ছে মিডিয়ান। একটা এক্সাম্পল বলি, তো তোমাকে 3 3 4 5 2 3 6 8 10 এর তোমাকে মিডিয়ান, মিন ডেভিয়েশন বের করতে বলছে, তাহলে প্রথমে আমরা কি করবো, অ্যাসেন্ডিং অর্ডার সাজাবো, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে 2 3, তিনটে 3 হবে, 2 হলো 1 2 3, তিনটে 3 হয়ে গেল, তারপরে হচ্ছে কি তোমার কি আসবে, 4 আসবে, 4 এলো,
তারপরে 5, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10। এক দুই তিনটে তিন, সরি। অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেল। এবার মিডিয়ানটা বের করো না, তাহলে মিডিয়ান কত হয়ে যাবে? থেকে আমি তিনটের দাম কাটলাম, যেটা একটা ভুল লিখেছি, 5 6 8, 6 আছে যেগুলো, এখানে 6 ছুটে গেছে। 5, তারপরে 6, তারপরে 8, তারপরে হচ্ছে 10। এদিক থেকে 4টা টার্ম কাটলাম, এদিক থেকে 4টা টার্ম, তাহলে মিডিয়ান কত হয়ে গেল? মিডিয়ান হচ্ছে 4। therefore summation of x minus x dash বললাম, তাহলে কত হচ্ছে? 4, শুধু টার্মগুলো বিয়োগ করে দাও, 4 minus 3, 4 minus 3, 4 minus 4, 4 minus 5। আচ্ছা, মিডিয়ান নিয়ে করছি, এখানে লেখাটা একটু ভুল হয়েছে, এরকম লিখলে পরে লিখতে হতো, লিখলেও কোনো সমস্যা নেই। 3 minus 4, 3 minus 4, তারপর হচ্ছে 4 minus 4, 5 minus 4, 2 minus 4, 3 minus 4, 6 minus 4, 10 minus 4। 1 1 0 1 2 1 2 4 2। তাহলে কত আসবে বলো তো? 4 2 6 2 8, 8 1 9 2 11, কত 14 আসছে? যে লাস্টে 6 হবে। ও হ্যাঁ, এটা 6 আসছে। 6 আসলে কত হচ্ছে দেখো তো? 6 4 10 2 12, 13 13 2 15, 16 17 18, 18। মাঝখানে তোমাদের মনে হয় 1 সপ্তাহ মতো টিউশন অফ থাকতে পারে, কারণ আমি একটু যাব মহাকুম্ভে। মিন ডেভিয়েশন উইথ মিডিয়ান কত হয়ে যাবে তাহলে? 18 ডিভাইডেড বাই টার্ম কত আছে, নাম্বার অফ টার্ম। n সমান হচ্ছে কি 1 2, সরি 1 2 3 4 5 6 7 8 9, 9টা টার্ম আছে, তাহলে 9 দিয়ে ভাগ করে দিলাম। এই সূত্র না জানা থাকলে আমার কিন্তু হবে না, পারবে না করতে, ঠিক আছে? আচ্ছা, এবার ছোট ছোট কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো জানলে তোমাদের হয়ে যাবে। কিছু জিনিস আছে ছোট ছোট, যেমন অনেক সময় রেঞ্জ বের করতে দেয়। রেঞ্জ, রেঞ্জ মানে তোমাকে যে টার্মগুলো দেওয়া হবে তার হাইস্ট ভ্যালু, তার হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। যেমন আমি যদি বলি যে আমাকে দিয়ে দিচ্ছে 5 3 1 7 17 19 2 4, ধরো নাও 3 8 বলে এরকম তোমাকে দিয়ে দিয়েছে, বা 8 না, ধরো নাও 2 4 38 দেখলাম, চলো। তাহলে সেক্ষেত্রে রেঞ্জ আমরা যদি বলি, তাহলে কি হবে? হাইস্ট ভ্যালু কত গো? 38 না? লোয়েস্ট ভ্যালু কত বলো তো? 1 না? তাহলে কত হয়ে গেল? 37। এটাই হচ্ছে কি অ্যান্সার। প্রসার বলে, রেঞ্জ, রেঞ্জ মানে প্রসার মনে হয়, হ্যাঁ? যাই হোক, আচ্ছা এরপরে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। কয়েকটা টার্ম আছে, শুধু দেখে নাও, দেখো ভ্যারিয়েন্সটা কি।
ভ্যারিয়েন্সের বাংলাটা ভুলে গেছি। ভ্যারিয়েন্সের সূত্রটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, এখানে সামেশন হবে ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ম, যেখানে এটা হচ্ছে কি এক্স বার, where এক্স বার এটা মানে হচ্ছে কি তোমার মিন। তোমাকে কোশ্চেন দিয়ে দিতে পারে এরকম যে হোয়াট ইজ দ্য ভ্যারিয়েন্স, হোয়াট ইজ the what is the variance of 6, 7, 8, 15, 9, 15? মিন যদি বের করি, মিন বের করা মানে কি করবো বলো? সবগুলোকে যোগ করে নেবো, সবগুলোকে যোগ করে নাও, তাহলে 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 15 প্লাস 9 প্লাস 15, n মানে নাম্বার অফ টার্ম, তাহলে কতগুলো 1 2 3 3 6 যোগ করে নাও, 15 15 30, 30 9 39, 39 আর এটা হচ্ছে 45, 45 আর সাথে 52 6 58, ঠিক করলাম তো? না 47 সাথে এটা 60 হবে, যোগ করে দেখো 60 হবে। তাহলে 60/6 মানে কত পেয়ে গেলাম? 10, 10 পেয়ে গেলাম। তাহলে আমাকে প্রথমে আগে কি বের করতে হবে? ভ্যারিয়েন্স বের করা মানে কি হচ্ছে যে therefore, বা আমি এই টার্মটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে, দরকার পড়লে একবারেও করা যায়, কিন্তু আমি আগে লিখে নিচ্ছি। এটা দেখানোর ব্যাপার আছে যে এক্স মাইনাস এক্স বার, এখানে তার স্কোয়ার হচ্ছে কিন্তু, তার মানে এক্স হচ্ছে এক একটা টার্ম এবং তার সাম ভ্যালু, এটা হচ্ছে সাম, এটা মানে হচ্ছে যোগ, প্রত্যেকটা টার্মকে যোগ করতে হবে। তাহলে 6 মাইনাস 10 তার স্কোয়ার, 7 মাইনাস 10 তার স্কোয়ার, 8 মাইনাস 10 তার স্কোয়ার, 15 মাইনাস 10 তার স্কোয়ার, 9 মাইনাস 10 তার স্কোয়ার, 15 মাইনাস 10 তার স্কোয়ার। করো ক্যালকুলেশন। 6 থেকে 10 থেকে 6 বাদ দিলে 4, 4 এর স্কোয়ার করলে কত আসবে বলো? 16, 16 9, 4, 4 প্লাস 4, 25, 1, 25, কত হচ্ছে যোগ করে বলো তো তাড়াতাড়ি? 25, 25, 50, 80 80, therefore variance equals to, তোমরা একটা ভিডিও দেখেছো যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে? একটা ছেলে আইআইটি কোয়ালিফাইড করেছে শেষ পর্যন্ত, আবার কুম্ভ মেলায়, হ্যাঁ, কুম্ভ মেলায়। এবং কত সুন্দর এক্সপ্লেন করছে সবকিছু, আর কত হাসছে। হুম, মানুষের জীবনটা কেমন, যে একটা সময় পরে ও এত টাকার প্যাকেজ ছেড়ে, এত কিছু ছেড়ে ওই জায়গায় পড়ে আছে। এটা হয়ে গেল ভ্যারিয়েন্স। চলো এরপরে দেখো। আচ্ছা, এরপরে শুধুমাত্র একটাই সূত্র আছে, আর তারপরে আমি কিছু অঙ্ক দেবো। একটা দুটো সূত্র আছে। একটা করতে হবে এইচডি, শিখতে হবে এইচডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। ডেভিয়েশন তো শিখলাম, এবার হচ্ছে এইচডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার স্ট্যাটিস্টিক্স আমরা গ্র্যাজুয়েশনে করেছিলাম তখন, আরো অনেক ডিটেলসে ছিল, তোমাদের এত ডিটেল এগুলো তো দরকার নেই, শুধুমাত্র সূত্রগুলো দরকার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে যেটা ভ্যারিয়েন্স পাবো, ভ্যারিয়েন্স প্রথমে তোমাকে ফার্স্ট বের করতে হবে, আর ভ্যারিয়েন্সের হচ্ছে রুট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা আমরা যদি বলি এরকম, তাহলে এখান থেকে বের করতে হবে। যেমন
আমাকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তাহলে রুট ওভার ভ্যারিয়েন্স, তাহলে ভ্যারিয়েন্স কত পেয়েছি? ভ্যারিয়েন্স পেয়েছি 50/3, এটা অ্যান্সার। আগে দেখো ভ্যারিয়েন্স পেয়েছিলাম, তাহলে ভ্যারিয়েন্সের রুট করে দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বা এরকম বলা যায় যে ভ্যারিয়েন্স সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কোয়ার। এই রুটটা যদি ওই পাশে যায় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কোয়ার হয়ে যাবে, এটা একটা সূত্র হচ্ছে। ওটারই সূত্র আর একটা রূপ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার ভ্যারিয়েন্স, আমরা তো ভ্যারিয়েন্স বের করতে শিখলাম, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভ্যারিয়েন্স বের করে তার রূপ। কিন্তু যদি কোনো জায়গায় এই সম্পর্কটা দেয় এটাও ঠিক, কারণ ভ্যারিয়েন্স মানে হচ্ছে রুট ওভার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সেটা কি? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা মিন দিয়ে ভাগ করবো, মানে পার্সেন্টেজ ভ্যালু। মিনের রেসপেক্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার্সেন্টেজ ভ্যালু। বেশ, এটা একটা হয়ে গেল সূত্র। এটা স্টার চিহ্ন দিব না, এটা হচ্ছে স্টার চিহ্ন। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, এটা প্রমাণ করা যায় এবং মুখস্থ রাখতে হবে যে মিন মাইনাস মড সমান হচ্ছে 3 মিন মাইনাস মিডিয়ান। এখান থেকে রিলেটেড কোশ্চেন আসে এই সূত্র দিয়ে, এবং কিছু পরীক্ষা এসে স্টেটের পরীক্ষা এই সূত্র দিয়ে অঙ্ক এসেছে। এই সূত্রটা দেখেছি, মিন মাইনাস মড সমান হচ্ছে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এর মধ্যে যে কোনো দুটো তিনটে বলে দেবে, দেখো কি কি আছে, মিন মিডিয়ান আর মোড বলা আছে, যে কোনো দুটো দিয়ে দিবে, একটা তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি যেমন এগুলো দিয়ে কয়েকটা কোশ্চেন দেখাবো, তারাও মাঝে মাঝে টিউশন পড়াতে খুব ভালো লাগে, আর মাঝে মাঝে অতিরিক্ত হয়ে গেলে খুব খারাপ লাগে। ফাইন্ড দ্য মড অফ দ্য ফলোইং মার্কস। আচ্ছা, এটা কোশ্চেন লেখাবো না, মড যেহেতু শিখিয়ে দিয়েছি অতএব না, লিখিয়ে দিই, দাঁড়াও লিখে দিই, বলে দিই ব্যাপারটা। ফাইন্ড দ্য মড অফ দ্য ফলোইং। তোমরা বেঁচে আছো তো? হ্যাঁ। এখানে বলে দিয়েছে কোশ্চেন, আউট অফ 20, মানে 20টা টার্ম দেওয়া আছে। কেমন কোশ্চেন? ফাইন্ড দ্য মড অফ দ্য ফলোইং মার্কস আউট অফ 20, 10/15। আচ্ছা, লিখি আর কি বলেছে। obtained by 15 students। এখানে কিছু স্টুডেন্ট দেওয়া আছে, যেমন মার্কস দেওয়া আছে 20 নম্বরের মধ্যে কত পেয়েছে এক একজন, এরকম 15 জন স্টুডেন্টসের মার্কস দেওয়া আছে, এবং মার্কসগুলো এরকম ভাবে বলে দেওয়া আছে যে 5, 7, 6, 7, 5, 12, 6, 8, 10, 9, 8, 10, 18 and 6। তাহলে মোট কোনটা হবে বলো তো? সি হচ্ছে গিয়ে তোমার 5 and ডি হচ্ছে গিয়ে 6। 6 সব থেকে বেশি আসছে না? 6। হুম। তাহলে মড এটা হচ্ছে, কিন্তু কোনো কারণবশত ধরে নাও এখানে 5 কতবার এসছে, বা এখানে আমি কিছু ডাটা দিচ্ছি 5, আচ্ছা ধরুন
এরকম হলো, আমি 5 দুবার দিলাম, 3 দুবার দিলাম, ধরুন এরকম এসছে, বা দুটো 3, তিনটে 3, তিনটে 5, দুটো 2। তাহলে এই ক্ষেত্রে মড কোনটা নেব? মড দেখো ম্যাক্সিমাম যেটা ফ্রিকোয়েন্সি, মড কিন্তু 3ও হবে, মড কি হবে 5ও হবে। অ্যান্সার কিন্তু অনেক সময় এরকমও হয়। যেমন তাহলে আমি কোশ্চেনটা এখানে ঢুকে দিই, নাহলে পরে আবার পেয়ে যাবো মাথা থেকে। এই ধরনের ফাইন্ড এরকম বলেছে মড, অ্যাসেন্ডিং অর্ডারে লিখে দিচ্ছি। 1 হচ্ছে 3 বার, 2 হচ্ছে কি 4 বার, এবং 3ও হচ্ছে কি 4 বার। ভুল লিখলাম। 1 2 2 2 3 3 4 4 4। মড সমান তাহলে কত হবে? 2 যেহেতু 3 বার এসছে, 4ও যেহেতু 3 বার এসছে, তাহলে মড কত হবে? 2 and 4, দুটোই মড হবে। 2 and 4 দুটোই মড হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা দিই, বাকি কোশ্চেনগুলো এখান থেকে যেগুলো দেখছি এগুলো পারবে তোমরা। আচ্ছা, কি বলেছে? দ্য ফলোইং অবজারভেশন, the following observation have been arranged. Have been arranged in ascending order. In ascending order সাজানোই আছে, ঠিক আছে? কি কি আছে? 2 2 5 2 3 0। আচ্ছা, এখানে না লিখে আছে, তারপর এখানে 2 3 0, তারপর হচ্ছে কি তোমার 2 3 7 2 4 5 x x plus 2 2 6 2 2 6 5 2 7 0 2 7 2। If the median, if the median, if the median of the data is 50, then find the value of x. Find the value of x এর ভ্যালু তাহলে কত হবে? ভাবে করতে বলো। অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, মানে কতগুলো টার্ম? একটা, দুটো, তিনটে, চারটা। এদিক থেকে দেখি, এদিক থেকে একটা, দুটো, তিনটে, চারটা। তাহলে মিডিয়ান বের করবো, কত হবে? therefore মিডিয়ান সমান কি হবে? মিডিলের দুটো ভ্যালুর অ্যাভারেজ, যেহেতু ইভেন টার্ম আছে, তাই না? এবং এটা সমান কি হবে? এটা হচ্ছে কি 2x, বা একবারে ক্যালকুলেশন করে 2x/2 মানে কত হচ্ছে? x plus 1। therefore x plus 1 সমান হচ্ছে কি কত? x plus 1 সমান হচ্ছে কি 50। কত কিছু একটা ভুল করছি। x and x plus 2 if the following 225 230 আচ্ছা, ঠিক আছে। if the median is, আচ্ছা median is 250, এখানে কোশ্চেন আছে 250। তাহলে x x plus 2 আমরা যদি নিই, এটাকে যদি ডিভাইড করি তাহলে কত আসবে?
ভুলভাল সব লিখে বসে আছে। এখানে হচ্ছে কি তোমার মিডিয়ান কত 250। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? একবারে মুখে মুখে যদি ক্যালকুলেশন করি তাহলে 2x কে 2 দিয়ে ভাগ করলে বা করেই নাও, 2x প্লাস 2 সমান হচ্ছে কি কত? 500। 2x সমান হচ্ছে কি, বা এখানে ক্যালকুলেশন করলেও হয় এরকম ডিরেক্ট, তো হিজিবিজি না করে 2x কে 2 দিয়ে ভাগ করলে x প্লাস 1 দিস ইকুয়ালস টু 250, x সমান হচ্ছে 249। ঠিক আছে? হ্যাঁ। লাস্ট কোশ্চেন একটাই করব, মানে লিখে দেবো, এটা তোমরা করে নিয়ে আসবে। একটা কোশ্চেনের সব কিছু দেওয়া আছে, হচ্ছে if mod is, if mod equals to 12 and mean minus mod সমান হচ্ছে 18, then find the value of mean, find the value of mean। এটা কোন সূত্র দিয়ে করবো বলতো? মিন মাইনাস মড সমান হচ্ছে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। মিন মাইনাস মড সমান হচ্ছে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। 48, বি হচ্ছে কি তোমার 56, সি হচ্ছে কি 72, ডি হচ্ছে কি 66। তোমরা এই কোশ্চেনটা করে আসবে। নেক্সট দিন থেকে তাহলে আমি প্র্যাকটিস সেট করাবো, আজকে আর করাচ্ছি না। ঠিক আছে? এই কোশ্চেনটা করে নিয়ে তোমাদের আর কিছু বাকি থাকলো না, স্ট্যাটিস্টিক্স এইটুকু করলেই এনাফ। এবার তোমরাই বলবে যে কিভাবে এগোবো না এগোবো। বল, কোনো কিছু জিজ্ঞাসা আছে?